ইলিশ মাছ পছন্দ করে না এমন খুব কম বাঙালি আছে। আমার তো খুব বেশি পছন্দ। আর আমার পছন্দের খাবারটি আমি খুব যত্ন করেই রান্না করতে পছন্দ করি। তো আজকে রান্না করতেছি হচ্ছে ইলিশের পানিখোলা, যেটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার। তো আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু এত মজা হবে আমি ভাবতেও পারিনি। এখানে নিয়েছিলাম পেঁয়াজ 1 কাপ আর কাঁচামরিচ নিয়েছিলাম 10-12টা, আমি ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি। আর সরিষার তেল দিয়েছি। এখানে কোনো রকম কোনো মশলা কিন্তু অ্যাড করা যাবে না। একদম সিম্পল একটা রান্না, খুবই সিম্পল। আর এখানে দিয়েছিলাম হচ্ছে লবণ 1 চামচ পরিমাণ আর খুব সামান্য 1 চিমটি পরিমাণ হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে চান যারা একদম সাদা খেতে চাবেন। তবে আমি একটু কালারের জন্য হচ্ছে হলুদটা দিয়ে দিয়েছি। এরপর আমি এভাবে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে একে একে মাছগুলো এর উপরে দিয়ে তারপর মাছের সঙ্গে আবারও আমি সবগুলো কিন্তু মাখিয়ে নিব। আর একটা কথা সবসময় মনে রাখবেন, ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় তত কিন্তু স্বাদ। আর ইলিশ মাছ রান্নার সময় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। পারলে নামানোর আগেও একটু দিয়ে দিবেন। কিন্তু হচ্ছে আমার ছিল না, তাই আমি নামানোর আগে দিইনি। আমি হচ্ছে যতটুকু ছিল ফার্স্ট টাইম দিয়ে দিয়েছিলাম। তো মাখা শেষ। এরপর আমি দিয়ে দিব এখানে 1 মগ পরিমাণ পানি। আপনারা পানি খান যে মগটা 1/2 কেজির মতো, তো ওই মগ দিয়ে আর কি পরিমাণ মতো একটা পানি দিয়ে দিবেন। দেখেই বুঝতেছেন আমি কতটা পরিমাণ দিয়েছি। এরপর একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম তাপে বসিয়ে দিয়ে দিব। তো এরপর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো পরিমাণ পানি কিন্তু বেরিয়ে এসেছে। আমি পানি দিয়েছি প্লাস হচ্ছে পানিও বেরিয়ে এসেছে। আর খুব সাবধানে আলতো করে এভাবে নেড়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও বসিয়ে রাখবো আরও মিনিমাম 10 মিনিটের মতো। এটা একটু টাইম নিয়ে রান্না করতে হবে, কারণ ইলিশ মাছের ভিতরেই লবণ ঢুকতে গেলে একটু টাইমই লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশি টাইম নিতে গিয়ে হচ্ছে আমার ভিতরে লেগে লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারপরে একটু লবণও বেশি হয়েছে, সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে আমি কিন্তু আবারও জাল করে নিয়েছি। তো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, খেতে কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছে যেটা বলার মতো না। আর লাস্টে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো ইলিশ খোলার রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি খেতে বসলাম। আপনাদের ভালো লাগলে আপনারাও রান্না করে খেতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।